আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। তোমাকে দেখার জন্য দুটা চোখ, কথা বলার জন্য একটা জিহ্বা, জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কথা বলার জন্য জিহ্বা ভিতরে উপরে নিচে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, কথা বেরিয়ে আসে, ঠিক কিনা বলেন? যদি জিহ্বা ভিতরে থেকে কথা বলার জন্য যতই নড়াচড়া শুরু করুক, ঠোঁট দুটো যদি এই সময় বলে উই আর নট নড়ন চড়ন, আমরা এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য ঠোঁট দুটা যখন এইভাবে উপরে নিচে ফাঁক হওয়া শুরু করেছে, এ সময় জিহ্বা যদি ভিতরে থেকে বলে যে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে পারবো না, তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি? জিহ্বা নড়ে, ঠোঁট দুটো ফাঁক হয়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। জিহ্বা এবং ঠোঁট এই দুইটার সাথে সম্পৃক্ততা, ইংরেজিতে যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন, একটার সাথে একটার এই যে ব্যবস্থাপনা, এটা কে করে দিয়েছেন? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি তাহজিবুল উম্মাহ মাদ্রাসার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এটার উসিলা এবং বারাকাতে রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, তুমি মেহেরবানি করে আমাদের মগজ, দেমাগ, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড সহ প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ সারা দুনিয়া বিক্রি করলেও একটা দাম হবে বোধ হয়। এই মাহফিলের উসিলায়, কোরআনে পাকের উসিলায় মেহেরবানি করে আমাদের শরীরের প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ তোমার এই দেওয়া নেয়ামতগুলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি সুস্থ রাখো, সচল রাখো, সবল রাখো। হেঁটে চলে রুকু সেজদা করে কাজকর্ম করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ সবল সচল অবস্থায় তুমি আমাদেরকে জীবন দান করো। বলুন আমিন। দীর্ঘক্ষণ আমি কথা বলবো না, কারণ আমার পরে হযরত আল্লামা মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক মুফতি ফজিলাতুল শায়েখ উস্তাদুল আসাতেজা হযরত আল্লামা মাওলানা মুফতি সাহেব তিনি আছেন, তিনি আপনাদের সামনে আসবেন। সুতরাং সময় আমরা নিজেরা ভাগাভাগি করে নিতে চাই। আপনারা রাজি আছেন না? আমি লম্বা চৌড়া কোনো কথা বলবো না, যেহেতু এটা মাদ্রাসা, কোরআন হেফজ করানো হয়, কোরআন মুখস্থ করানো হয়, কোরআন সহি তেলাওয়াত শিখানো হয়, কোরআনের অর্থ তর্জমা এগুলো শিখানো হয়, ঠিক কিনা বলেন? তাইলে এটা কোরআনের ঘর নাকি? এই মাদ্রাসা দারুল কোরআন, দারুল কোরআন। তাহলে আমরা কোরআনের সাথে একটা সম্পর্ক দরকার আছে নাকি নাই? আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। 1980 সনে আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল 3 খান। কয়খান? 38 বছর পরে আজকে 2018 সালে সে আমেরিকায় মসজিদের সংখ্যা 4642। 4642। কোথায় ছিল 3 খান আর কোথায় এখন 4500-এর উপরে। বিগত 1980 সনে ব্রিটেনে মসজিদের সংখ্যা ছিল 6 খান, আর আজকে সেখানে মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। তাহলে বোঝা গেল মসজিদের সংখ্যা যেভাবে বাড়তেছে মুসল্লির সংখ্যা এইভাবে বাড়ে না নাকি? বাড়তেছে। তাইলে একদিকে খতম করো, আরেকদিকে আল্লাহ পরিকল্পনা নিয়েছেন বৃদ্ধি করো, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যায় অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে বাতিল বিভিন্ন পরিকল্পনা এইভাবে করেছে,
করে নাই? আবার আল্লাহ একটা পরিকল্পনা করেছেন। কার পরিকল্পনা যুগে যুগে বিজয়ী হয়েছে বলেন? বলেন। আর আল্লাহর হাতে, আল্লাহর গজবে খতম হওয়ার আগে বাতিলের সবচেয়ে বেশি শক্তি এটা প্রদর্শন করে। আর বাতিল শক্তি যখন সবচেয়ে বেশি প্রয়োগ করে তখন আল্লাহর সাহায্য আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। আল খেলাফাত বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত 30 বছর টিকে থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে হবে শোষক জুলুমবাজ রাজতন্ত্র। হয়েছে কিনা? এমন একটা সময় আসবে পুরা দুনিয়া থেকে স্বৈরাচার বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আল্লাহর এই জমিনে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? তবে আল্লাহর কসম, আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আরবের এক কবি, সাবা মুআল্লাকার কবি, একদিন মাথা আশ্রায় চিরুনি দিয়ে, বাবরি চুল ছিল, আশ্রাতে আশ্রাতে দেখে যে একটা চুল সাদা হয়ে গেছে। কবি তখন বলে, মারহাবান মারহাবান, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা। হে নবাগত মেহমান, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম। পাকঘরে ছিল কবির বিবি। বিবি এই চিৎকার শুনে তড়িঘড়ি এসে বলে যে, মরার পিণ্ডি, তোমার আবার কি হয়েছে মাথা আশ্রাতে বসে এইভাবে মারহাবা আহলান সাহলান? হে সম্মানিত মেহমান, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি আসো আসো, আমি তোমাকে মোবারকবাদ জানাই। কোথায় মেহমান? কাউকে তো দেখি না। কবি বলে, এই বুঝতে পেরেছেন? সাদা চুল ওটা, মরার পিণ্ডি। তুমি তো বুড়িয়ে যাচ্ছ, বুড়ো হয়ে যাচ্ছ, এটা তার ফার্স্ট সিগন্যাল। এটাকে তুমি এইভাবে স্বাগতম স্বাগতম করো? এটাকে তুমি ঝাড়ুমার ঝাড়ুমার, দেখ তোর যা যা, চলে যা, ফিরে যা, এই কথা বলার দরকার ছিল। এটা না করে তুমি কি করো? দেখা যায় তোমার হেড অফিসের তার, এটা স্টেশন আউট হয়ে গেছে। কবি বলে, না, স্টেশন আউট হয় নাই। ফালাম্মা রাআইতু সাহেবা লাহাব ইয়াদুহু বিমিসরাক রাসি, আমি মাথার সাথে সাথে যখন দেখলাম একটা চুল সাদা হয়ে গেছে, এই সাদা চুলটা আমার বার্ধক্য শুরুর পূর্ব লক্ষণ। এখন আমি এটাকে ওয়েলকাম করতেছি, ওয়েলকাম করতেছি। কবি সাহেবের বিবি বলে, ওয়েলকাম নয়, বরং ঝাড়ুমার ঝাড়ুমার, এটা বলা উচিত ছিল। কয়, না, ওলাও আলেম তুইন কাফাফত তাহিয়াতি, আমি বুঝেছি, যদি বুঝতে পারতাম এটাকে চলে যা, ফিরে যা, দুত্তুর সাই, তোকে আমি দেখতে চাই না, ঝাড়ুমারি ঝাড়ুমারি, এই কথা বললে মেহমান চলে যাবে। এটা যদি বুঝতাম তাহলে এই ঝাড়ুমার এই ধরনের কথা বলতাম। কিন্তু আমি যখন বুঝেছি এই মেহমান এমন মেহমান, যেই মেহমানকে আমি ওয়েলকাম করলেও আসবে, ওয়েলকাম না করলেও আসবে, ঝাড়ুমার করলেও আসবে। ঠিক কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহ, ইসলাম আসতেছে। ইসলামকে আপনারা ওয়েলকাম করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? ইন্না নাহানু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাইলে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহর হাত নরম না শক্ত? দুর্বল না মজবুত? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির উৎস আল্লাহ। আর কোরআনের আগে মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা। কোরআনের আগে তাওরাত ছিল, ঠিক কিনা বলেন? তাওরাতের পরে জাবুর ছিল, জাবুরের পরে ইনজিল ছিল। সেই তাওরাতের কোনো কপি, সহি শুদ্ধ কোনো কপি আজকে দুনিয়ার কোথাও নেই, পাওয়া যায় না। জাবুরের কোনো কপি দুনিয়ার কোথাও নেই, ইনজিলের কোনো কপি দুনিয়ার কোথাও নেই। এমনকি তাওরাতের ভাষা হিব্রু, এব্রানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, ঠিক কিনা বলেন? ইনজিলের ভাষা সুরিয়ানি,
সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। আর জাবুরের ভাষা ইউনানি, সেই ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আজকে অ্যারাবিক is the second and international language of the modern world. কোরআনের ভাষা আরবি, এটা আজকে দুনিয়াতে ২ নম্বরে সবচেয়ে সমৃদ্ধ এবং গ্রহণযোগ্য ভাষা। দিন যত যাচ্ছে কোরআনের ভাষা এটা তত এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে পেপারে দেখলাম ৬.৫ বছরের একটা বাচ্চা ৩০ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওলাকা দিয়ে সারনাল কোরআন আলী জেকরে ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন এমন কোরআন, এটা শব্দের গ্রন্থ না, ভাবের দোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত বালাগাত সব কিছু মিলিয়ে আমি আল্লাহ এটাকে নিজের কুদরতে এমনভাবে রচনা করেছি, এমনভাবে রচনা করেছি যেটা কোনোদিন পুরানো হবে না, যেটা কোনোদিন আউটডেটেড ইনভ্যালিড হবে না। ১,৫০০ বছর আগে যেমন নতুন ছিল আজকেও নতুন। আজকে কম্পিউটার আবিষ্কার হয়েছে, ভূমিকা এই কথাটা বলে নেই। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কোনটা? কম্পিউটার। এর চাইতে বড় কিছু এখনো হয়নি, হলে বলা যাবে। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আপনারা শুনলে আনন্দিত হবেন। মিশরের শ্রেষ্ঠতম কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। করার পরে তিনি দেখতে পেয়েছেন এই কোরআন ১৯-এর গাঁথনিতে আল্লাহ এমনভাবে গেঁথে দিয়েছেন। ১৯-এর গাঁথনিতে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা হলো বার সাথে এসএম, তারপরে আল্লাহ, তারপরে রহমান, তারপরে রাহিম। এখানে যে কয়েকটা অক্ষর আছে এগুলার যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। এরপরে দেখা গেছে ইয়াসিন হামিম আলিফ লাম মিম, যে সূরা শুরুতে এই চিহ্নাক্ষরগুলো আছে হরফে মুকাত্তাত, সেই চিহ্নাক্ষরগুলো ওই সূরার মধ্যে যতবার আছে এটা যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। ৩০ পারা কোরআনে আলিফ যত হাজারবার আছে আলিফের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। বা যত হাজারবার আছে বার যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তায়াত সংখ্যা সব কিছু মিলিয়ে কোরআন ১৯-এর বিভাজনে বিভক্ত। এখন আল্লাহ বলবে আসামি কোথায়? রব্বুল আলামিন একটাও ধরা পড়ে নাই। আরো আমার পুলিশ মরতে বসেছিল, যেইভাবে ধাক্কা দিছে জিনিসটা বড় শক্তিশালী। আল্লাহ এবার ওই সাদা সামিয়ানাকে জিজ্ঞেস করবেন, মানান্তা ইয়া হাজা, কে তুমি হে সাদা সামিয়ানা, কি তোমার পরিচয়? সাদা সামিয়ানা বলবে আনা কোরআনুল কারীম, আমি এই লোকগুলার কোরআন, আমি এই লোকগুলার কোরআন। আল্লাহ বলবেন তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? দুনিয়ার বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যখন তামাশা, আমাকে নিয়ে যখন টিটকারি, আমাকে নিয়ে যখন এই 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 মন্তব্য করেছিল, আমার বিরুদ্ধে কথা বলেছিল, কাজ করেছিল, তখন এরা লাঠি নিয়ে সোটা নিয়ে, তখন এরা জীবন বাজি রেখে আমি কোরআনের পক্ষে মিছিল করেছে, আমি কোরআনের পক্ষে মিটিং করেছে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। দুনিয়াতে আমার দুঃসাহসের সময়, দুনিয়াতে আমার দুরবস্থার সময়, আমার দুরবস্থার সময় এরা আমার পক্ষে মিছিল করেছে, আমার জন্য জীবন দেওয়ার জন্য রাস্কিম নড়লেও হুকুম নড়ে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, এখন আমি তো রায় দিয়ে ফেলেছি, সুতরাং তাদেরকে একবারের জন্য হলেও জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন বলবে যাওয়া লাগবে, সেটাও বুঝি না, যাওয়া না লাগবে সেটাও বুঝি না। আমার কথা একখান, সেটা হলো দুনিয়াতে যারা আমার পক্ষে ছিল, আখেরাতে আমি কোরআন তাদের পক্ষ হয়ে এসেছি। যেগুলাকে পাখার নিচে ঢুকিয়েছি লক্ষ 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 কোটি কোটি অনন্ত কোটি কোরআনের আশেক, কোরআনের প্রেমিক। আল্লাহ এবার বলবেন তাইলে একটা কাজ করো, তুমি ওদেরকে পাখার নিচ থেকে বের করে পুলিশের হাতে হ্যান্ড ওভার করো। আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জাহান্নামে শুধু একটা ডুবানি দেব।
তাহলে আমার রায়ও থাকলো, তোমার আব্বারও রক্ষা হইল। কোরআন আর্গুমেন্ট পেশ করবে, হাদিসটা হইল আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন ময়দানে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। এই মাহফিলের উসিলায় আল্লাহ কোরআনকে আমাদের পক্ষের উকিল বানিয়ে দাও, আমিন। এটা আপনারা সবাই চান, সবাই চান, সবাই চান। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে, কবর, হাসর, পুলসিরাত, মিজানে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা চেকপোস্টে, প্রত্যেকটা ঘাঁটিতে আমাদেরকে কোরআনের আশেক, কোরআনের প্রেমিক হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আর আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনকে বুকে নিয়ে, কোরআনকে সঙ্গে নিয়ে, কোরআনকে পড়ে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, এই তৌফিক, সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।